ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ এটা কার ঘর? আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। কেউ যদি বলে আমি ওই মসজিদের প্রতিষ্ঠাতা, এখনো জায়গা আমার নামে আছে, হ্যাঁ, আমার বাবা ছিলেন, দাদা ছিলেন প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা হইছে তো কি হইছে? হইছে তো কি হইছে? আমার দাদা ছিলেন এইটার প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান। আমার এখানে কিছু খবরদারি করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদটা ছোট হোক বড় হোক, এশিয়ায় হোক আফ্রিকা হোক আর ইউরোপে হোক, এই মসজিদটা খাট আপনার আমার কোনো মালিকানা নাই। এই যে স্টেপটি অত বড় মসজিদ বানাইতেছেন, এখন যদি বলেন আমরা স্টেপটির মানুষ, এটা আমরা বানাইছি, এটা আমাদের 100 না হইলেও 1% মালিকানা আমরা আছে, কথাটা কি সহি হইবেন? কোন মালিকানা নাই। এই মসজিদে আফ্রিকার মানুষের যে রায়, পাকিস্তানের মানুষের যে রায়, বাঙালিদের তেমন রায়, রাইতে কোনো কমি বেশি নাই। দেখার ঘর খালাস, এটা আল্লাহর ঘর। এটা দুনিয়ার সাধারণ ঘরের মতন কোনো ঘর না, সাধারণ জায়গার মতন কোনো জায়গা না। The best place in the sight of Allah, খায়রুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, বেস্ট প্লেস হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। এইটা যদি সনবেথার ঘরেরও থাকে, খেজুর গাছের ডালের বানানো থাকে, নবীজির মসজিদ, মসজিদে নববী কিসের দ্বারা বানানো ছিল? ইট, মণিমুক্তার কিসের? খাজুর গাছের ডাল দিয়ে মসজিদে নববী বানানো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বানাইছিলেন, মসজিদের এত পাওয়ার, মসজিদের এত ইজ্জত, মসজিদের ভিতরে যারা আসবেন, মসজিদের খেদমত যারা করবেন, মসজিদের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তাদের হায়াতে জিন্দেগিটাকে ইজ্জতি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মসজিদটা তো ইজ্জতি, মসজিদে আসেন, মসজিদে ডোনেট করেন, মসজিদের খেদমত করেন, ইজ্জতি বানাইবেন কে? আল্লাহ। ইজ্জতি বানাইয়া দিবেন। কাঠের তৈরি মিম্বরের উপরে আমি বসি, কুরআনুল কারীমটাকে যে রেওয়ালের মধ্যে রাখা হয়, এই রেওয়ালটা কিসের তৈরি? আপনাকে যদি 1000 পাউন্ড দেওয়া হয়, এই রেওয়ালের মধ্যে কি আপনি পায়া দিয়া বসবেন? কেন বসবেন না? ওয়াই, কুরআনের ইজ্জতের কারণে এই কাঠটা কি হইয়া গেছে? সম্মানিত। সততা দিয়া, নিষ্ঠতা দিয়া, খুলুসিয়ত দিয়া, একাগ্রতার সাথে যদি আল্লাহর ঘরের খাদিম হওয়া যায়, আল্লাহর ঘরের মুসল্লি হওয়া যায়, আল্লাহর ঘরের ডুনার হওয়া যায়, ইজ্জত বাড়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউম, মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এই মসজিদটা প্রথম দিক থেকেই আল্লাহ তাআলা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করেছেন। মুহতারাম মুসল্লিয়ান, কেন সময় কম, এই মসজিদের খেদমতে কারা এগিয়ে আসবেন, কাদেরকে সিলেক্ট করবেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আলোচনা করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদের তত্ত্বাবধান করবে, মসজিদটাকে আবাদ করবে, মসজিদের খেদমত করবে তারা যারা আল্লাহর উপরে শক্তভাবে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে হলো তারা আখিরাতের উপরে যাদের শক্ত বিশ্বাস আছে, ওয়া আকামাস সালাত, আর যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ তাআলার কাউকে ভয় করে না, কেবলমাত্র তারাই মসজিদের তত্ত্বাবধান করবে। এই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। কাজেই মসজিদের ম্যানেজমেন্টে যারা আসবেন, এই কোয়ালিটি যাদের আছে তারা আসবেন। এখন মসজিদ কমিটি আর বাজার কমিটি কি সমান? উত্তর দেন না কেন? বাজার কমিটির মেম্বার আর মসজিদ কমিটির মেম্বারের মর্যাদা আল্লাহর কাছে আসমান আর জমিনের মতন পার্থক্য। বিকজ রাসূল বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
আরশে আজিমের নিচে রব্বুল আলামিন মসজিদের খাদিম যারা থাকবে, মসজিদের সাথে যারা ভালো কমিউনিকেশন রাখবে, দান করবে, সাদাকা করবে, মসজিদে এসে নামাজ পড়বে, রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সাথে সম্পর্ক রাখা, খুলুসিয়র সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির ভিত্তিতে, এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য অন্যান্য যে সমস্ত কমিটি আছে, অন্যান্য যে সমস্ত ইলেকশন আছে, কাউন্সিল ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের ইলেকশন, বালাগঞ্জ সমিতির ইলেকশনের মতন মসজিদের ইলেকশন সেইভাবে হইতে পারে। কথাটা বুঝে আসছে? মসজিদ যেমন পবিত্র, নির্বাচনও থাকবে ঠিক সেইভাবে পবিত্র। এটাকে কেন্দ্র করে কোন ধরনের কোন ফিতনা ফাসাদ, কোন ধরনের কোন দলাদলি, কোন ধরনের বিভক্তি আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। মসজিদ আমাদেরকে এক ছাদের নিচে নিয়ে আসে, এক কাতারে নিয়ে আসে। মসজিদকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই আমরা বিভক্তি অর্জন করতে, এই কথাটা আমাদের বুঝে থাকবেন নাকি না? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন খয়র দিয়া, বারাকা দিয়া, রহমত দিয়া আমাদেরকে মালামাল করে দেন। আমাদের মসজিদটাকে যেন মসজিদের নববীর অনুসরণে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটা দান করেন। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, নিয়ে আসছিলাম অনেক অনেক হাদিস, কোরআনের অনেক আয়াত। যে কথাগুলা আমাকে আজকে বলতেই হয় সেটা হচ্ছে, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের খেদমতের জন্য কবুল করেন, মনে করতে হবে এই খেদমতটা করা আমার শান বাড়াইবে না এটা আমার ইবাদতি? উত্তর দেন না কেন? এটা আমার ইবাদতি, এটা আমার মসজিদের খেদমত করার সুযোগ, মুসল্লিদের খেদমত করার সুযোগ, সওয়াব লাভ করার সুযোগ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। দুনিয়ার কোনো শান, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া অর্জনের জন্য আমি মসজিদের সাথে সম্পৃক্ত হব না। আমি মসজিদের সাথে এই জন্য সম্পৃক্ত হব, এই খেদমতের ভিতরে দিয়ে আমার মাবুদের সন্তুষ্টি অর্জন করব, আমার জান্নাতটাকে আমি আরো সাজাইয়া নিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।